হ্যালো ভিউয়ার্স, আপনাদের সামনে এখন যে গুরুত্বপূর্ণ ভিডিওটা দেখাবো কিভাবে আমাদের ওয়ার্কশিট তৈরি করা যায়, অর্থাৎ মজুরি বিল তৈরি করা যায়। মজুরি বিল দৈনিক হিসাব, অর্থাৎ এটা আমরা গার্মেন্টসে বা যে কোনো কোম্পানিতে এটা তৈরি করতে পারি। কিভাবে মজুরি বিল তৈরি করা যায়, যেমন ওয়ার্কিং আওয়ার ওভারটাইম পেমেন্ট, এটা কিভাবে করতে পারি। গার্মেন্টসে বেশি বেশি লাগে আমাদের, আর এটা আমাদের নতুন এবং পুরাতন যারা আছি, এটা এই ভিডিওটা সবার জন্যই, এটা খুবই গুরুত্বপূর্ণ। অবশ্যই এটা দেখি, চলুন আমরা সবাই দেখি কিভাবে এই কাজটা করা যায়। আমরা প্রথমে লিখব ওয়ার্কশিট, ওয়ার্কশিট, ওয়ার্কশিট অর্থাৎ মজুরি বিল দৈনিক হিসাব বলা হয়। এখানে লিখবো আমরা সিরিয়াল নং, নেম, ওয়ার্কিং আওয়ার, তারপরে ওভার টাইম পেমেন্ট। আমরা এটাকে একটু বড় করে দিব, সিলেক্ট করে আমরা মার্জিন সেন্টার করে দেব, এটাকে একটু বড় করে দেব, এটাকে বল দেব। এখন আমি এটার উপরে কাজ করব। এখন এটাকে সিলেক্ট করে আমরা একটু রিসাইজ করে দিব, সুন্দর লাগবে। এখন আমরা সিরিয়াল নাম্বার দিব, 1 দিলাম, রিসাইজ দিয়ে টান দিব, নিচের দিকে 6টা দিলাম। আমরা নেম দিব, যেমন ইলারানী, আকাশ, স্বপন, জয় সরকার, হাসিনা খাতুন, তারপর সুজন কুমার। তাহলে আমাদের কোম্পানিতে, অর্থাৎ গার্মেন্টস শিটে, আমাদের এই আমাদের কোম্পানিতে, অর্থাৎ গার্মেন্টস শিটে আমাদের, অর্থাৎ কোম্পানিতে, অর্থাৎ গার্মেন্টসে আমাদের এগুলো কর্মচারী আছে, এগুলো আমরা কিভাবে ওভারটাইম এবং পেমেন্ট দিব এবং ওয়ার্কিং আওয়ার বের করব, ঘন্টা বের করব, এটা আপনাদের শেখাবো। নতুন এবং পুরাতন যারা আমাদের এই ভিডিওটা দেখতেছেন, আপনারা সবাই গুরুত্বপূর্ণ শহরে এই ভিডিওটা দেখবেন। এটা খুবই গুরুত্বপূর্ণ একটা ভিডিও। এখানে ওয়ার্কিং আওয়ারটা লিখবো, মনে করি এই 24 ঘন্টার মধ্যে কাজ করছে 15 ঘন্টা, 10 ঘন্টা, 8 ঘন্টা, 6 ঘন্টা, 12 ঘন্টা, 9 ঘন্টা কাজ করছে। আমরা এখন এগুলো তুলে দিলাম, এটা হচ্ছে 15 ঘন্টা, 10 ঘন্টা, 7 ঘন্টা, 8 ঘন্টা, এটা আমরা তুলে দিলাম। আমরা সেটা থাকবে তুলে দিব, গার্মেন্টস সেটে থেকে তুলে দিব। আমরা গার্মেন্টস সেটে থাকবে, আমাদের এভাবে দেওয়া হবে কোম্পানি থেকে, আমাদের এভাবে তুলে দিব। কোম্পানি থেকে আমাদের এভাবে দেওয়া হবে যে ইলারানির 15 ঘন্টা, আকাশের 10 ঘন্টা, আমরা এভাবে তখন তুলে দিব। এখন যে কাজটা করব, আমরা এখন বসাবো আমরা ওভারটাইম বসাবো। ওভারটাইম কিভাবে হয়, এখানে ওভারটাইমের শর্ত আমাদের বুঝতে হবে। ওভারটাইম আমাদের শর্তটা বুঝতে হবে যে ওভারটাইম আসলে কি জিনিস। ওভারটাইম হচ্ছে কি, মানে জেনারেল ডিউটি আমরা বলি, যেটাকে বলে সকাল 8টা থেকে সন্ধ্যা 5টা পর্যন্ত, এটাকে বলে 8 ঘন্টা, অর্থাৎ জেনারেল। আর এই 8 ঘন্টার উপরে যেটা আছে সেটাকে বলে ওভারটাইম, মানে আমরা এটাকে ধরবো না, 8 ঘন্টা না ধরে আমরা উপরে দেবো, সেটা হচ্ছে ওভারটাইম। ওভারটাইমটা বের করার নিয়ম হচ্ছে কি, তাহলে ইকুয়াল দিব, যদি দিব ব্র্যাকেট, যদি ওয়ার্কিং আওয়ার 8 ঘন্টার বেশি হয়, মানে নিচের করবো না, উপরে, মানে 8 ঘন্টার বেশি হয়, 8 ঘন্টার বেশি হয়, তাহলে ওয়ার্কিং আওয়ার 8 ঘন্টার বেশি হয়, এই 8 ঘন্টা দিলাম, ওয়ার্কিং 8 ঘন্টার বেশি হয়, মানে 8 ঘন্টার উপরে হয়, তাহলে ওয়ার্কিং আওয়ার থেকে
8 বাদ দিতে হবে, মানে আমরা এই 8 দিনের 8 ঘন্টাটা বাদ দিব। সেখানে সূত্র বসাবো, যদি ওয়ার্কিং আওয়ার 8 ঘন্টার বেশি হয় তাহলে ওয়ার্কিং আওয়ার ক্লিক দিলাম, মাইনাস ওয়ার্কিং আওয়ার ক্লিক দেওয়ার পর মাইনাস 8 দিব, মানে ওয়ার্কিং আওয়ার থেকে মাইনাস 8টাকে বাদ দিলাম, মাইনাস 8 দিয়ে কমা দিলাম। মানে যদি ওয়ার্কিং আওয়ার 8 ঘন্টা বেশি হয় তাহলে জন্য কমা, তবে ওয়ার্কিং আওয়ার থেকে মাইনাস 8 বাদ দিয়ে যা থাকবে তখন সেটাকে 0 বলা হয়। মানে ওয়ার্কিং আওয়ারের নিচে যেগুলো থাকবে সেগুলো হচ্ছে 0 হবে। 0 দেওয়ার পর ব্র্যাকেট ক্লোজ দিতে হবে। এখন আমরা এন্টার দিব। তাহলে ভিউয়ার্স বুঝতে পেরেছেন, যদি ওয়ার্কিং আওয়ার 8 ঘন্টার বেশি হয় তাহলে 8 বাদ দিয়ে যা থাকবে সেটা হচ্ছে 0 হয়, অর্থাৎ 8 এর নিচে সেগুলো 0 হয়, সেটা আমার 0 দিতে হবে। তাই এন্টার দেবো। এই যে তাহলে ভিউয়ার্স আমরা বুঝতে পেরেছেন, তারপর এখানে টান দেব। এই যে এটা 15 ঘন্টার মধ্যে 8 ঘন্টা বাদ দিলে কত থাকে? 7 ঘন্টা। এখানে 8 ঘন্টা বাদ দিলে থাকে হলো 2 ঘন্টা। 8 ঘন্টা তখন 0, মানে বাদ বাকি এটা কোনো ওভার টাইম করে নাই, সেজন্য 0, মানে বাদ বাকিগুলো 0 হয়। আমি সেটা বলে দিচ্ছি যে ওভার টাইম 8 ঘন্টা বেশি না হলে সেক্ষেত্রে 0 হয়। আমরা বুঝতে পেরেছেন কিভাবে এই যে ওভার টাইম বেড়ে গেছে। আর 1 ঘন্টা ওভার টাইম হচ্ছে 8 ঘন্টা, 1 ঘন্টা বেড়ে গেছে। এখন আমরা পেমেন্ট দেবো কিভাবে? পেমেন্ট তৈরি করবো, এটা খুবই গুরুত্বপূর্ণ, সকলে দেখবেন ভিডিও আপনারা। ইকুয়াল যদি ওভার যদি ওভার টাইম 0-র বেশি হয়, আমরা 0কে ধরে নিলাম। যদি ওভার টাইম, এই যে ওভার টাইমে ক্লিক দিলাম, ওভার টাইমের 0-র বেশি হয়, মানে 0 মানে 1 ঘন্টা হলো তো ওভার টাইম, আমরা এখানকার ধরে নিলাম, এটা না, আমরা ওভার টাইম মানে 0কে ধরে নিলাম, মানে 0-র বেশি, মানে 0-র বেশি হয়, তাহলে ওভার টাইমের প্রতি ঘন্টার মূল্য, আমরা এখানে ওভার টাইমের প্রতি ঘন্টার মূল্য দিব হচ্ছে গুণন হচ্ছে, ধরে নিলাম আমরা 25 টাকা করে দিব। আমরা 0কে ধরে নিলাম, 0কে ধরে নেওয়ার পরে ওভার টাইম প্রতি ঘন্টার মূল্য 25 টাকা দিলাম। তারপরে যে কাজটা করব, আমরা কি করলাম, ওভার টাইমের প্রতি ঘন্টার মূল্য দিলাম 25 টাকা, আর 0কে আমরা ধরে নিলাম, ওভার টাইম মূল্য দিলাম 25 টাকা। তারপরে প্লাস এখন আমরা দিব জেনারেল 8 ঘন্টা ডিউটি, মানে আমরা তো এখানে 8 ঘন্টা ডিউটি করছি, জেনারেল যারা 8 ঘন্টা ডিউটি করছে, মানে ওভার টাইম যারা করছে, ওভার টাইমের মূল্য দিলাম হচ্ছে 25 টাকা। এখন আমাদের দিতে হবে জেনারেলের ডিউটি। জেনারেল আমাদের ফিক্স দিতে হবে 8 ঘন্টা, মানে 8 ঘন্টা যারা করছে, অর্থাৎ ওভার টাইম যারা করছে, মানে এই ওভার টাইমে যারা করছে, আমরা ওভার টাইম দিছি, কিন্তু ওভার টাইমে যারা ওভার টাইম তো ওয়ার্কিং আওয়ার করছে, সেটা আমরা ওভার টাইম যারা করছে সেখানে আমরা 8 দিব। 8 দেওয়ার পর আমরা যে কাজটা করব, এটা হচ্ছে জেনারেল ডিউটি 8 ঘন্টার মূল্য। ওভার টাইম করছে, অবশ্যই ওয়ার্কিং আওয়ার করছে, আমরা ওয়ার্কিং আওয়ার দিব। এই যে ওয়ার্কিং আওয়ার 8 ঘন্টার মূল্য প্রতি ঘন্টা দেওয়া হলো, মনে করি 30 টাকা দেওয়া হলো, মনে করি 30 টাকা দেওয়া হলো, মানে 8 ঘন্টার মূল্য 30 টাকা দেওয়া হলো। তাহলে যারা শুধু ওয়ার্কিং আওয়ার করছে, শুধু ওয়ার্কিং আওয়ার, অর্থাৎ হচ্ছে তাদের প্রতি ঘন্টার মূল্য, যারা এটা হচ্ছে যারা ওভার টাইম করছে এবং হচ্ছে ওভার টাইমের করার পর জেনারেল করছে, তাদের দিলাম হচ্ছে 25 টাকা গুণন ইন্টু 30 টাকা দিলাম। যারা শুধু এই ওভার টাইম করছে তাদের প্রতি ঘন্টার মূল্য দিলাম হচ্ছে 25 টাকা। কিন্তু যারা এই ওভার টাইম তো এমনি করে না, ওভার টাইম করার আগে তো জেনারেল করছে, সেই জেনারেল ডিউটি 8 ঘন্টার মূল্য দিচ্ছি, আবার হচ্ছে কর্মঘন্টা সকালে যারা করছে ওরাই তো করছে, তাহলে 8 ঘন্টার মূল্য দিলাম হচ্ছে 30 টাকা। এবং সাধারণ যারা ওয়ার্কার আছে, মানে 6 ঘন্টা 5 ঘন্টা করছে, এই সাধারণ বলা হয়, মানে ওভার টাইম করে না, কিছু করে নাই, তাদের মানে সাধারণ, তাদের সাধারণ ওয়ার্কার বলছে, ওয়ার্কারে দিলাম হচ্ছে যে ক্লিক এখানে দিব,
কমা দেওয়ার পর আমরা সাধারণ ওয়ার্কে ক্লিক দেওয়ার পর গুণ হচ্ছে দিলাম হচ্ছে 15 টাকা দিলাম, সাধারণ ওয়ার্কে দিলাম 15 টাকা। তারপর ব্র্যাকেটটা ক্লোজ। এখন আমরা ইন্টার দেবো, দেখি কেমন হয়েছে। তারপর এখানে দেওয়ার পর তারপরে নিচের দিকে টান দিব। তাহলে ভিউয়ার্স আপনারা বুঝতে পেরেছেন, দেখেন কি সুন্দরভাবে আমরা পেমেন্টটা তৈরি করলাম। তাহলে দেখেন আমি আপনাদের একটু হিসাব করে দিই। এখানে হচ্ছে 15, তাহলে 15 এখানে 7 গুণ ওভারটাইম মূল্য হচ্ছে 25 টাকা করে, 25 গুণ 7, তাহলে কত আসতেছে 25 গুণন 7, আমাদের হচ্ছে 175 টাকা আসতেছে। এবং হচ্ছে আমরা 8 ঘন্টা করছে হচ্ছে 8 ঘন্টা করছে হচ্ছে জেনারেল করছে 8 ঘন্টা করছে হচ্ছে 30 টাকা, প্রতি ঘন্টা মূল্য 30 টাকা ধরা হয়েছে। 30 গুণন 8, 240 যোগ হলে 175, 415 টাকা। ভিউয়ার্স দেখছেন মিলে গেছে আমাদের, সুন্দরভাবে আমরা ওয়ার্কশিটটা তৈরি করলাম। তাহলে ভিউয়ার্স আপনারা বুঝতে পেরেছেন যে কিভাবে আমরা সুন্দরভাবে একটা ওয়ার্কশিট তৈরি করলাম। তাহলে এটাকে আমরা অবশ্যই একটু সাইজ করি। এটা সিলেক্ট করার পর অল বর্ডার দিব, অল বর্ডার দেওয়ার পর একটু এগুলোকে আমি সেন্টার করে দিই, ভালো লাগবে। এটাকে আবার একটু সেন্টার করে দিই। আমরা এটাকে একটু টোটাল দিব, এখানে একটু অল বর্ডার করে দিব। আমরা এখান থেকে একটু মার্ক এন্ড সেন্টার করে দিব। এখানে আমরা টোটাল লিখব, টোটাল। তারপরে এখানে আমরা এগুলো সিলেক্ট করে আমরা অটো সাম দিব। তারপরে এটাকে আমরা একটু মাঝখানে দিব। তারপরে এগুলোকে সিলেক্ট করে আমরা অটো সাম দিব। তারপরে এটা সিলেক্ট করে আমরা মাঝখানে দেবো। আর এগুলোকে আবার সিলেক্ট করে এখান থেকে আবার অটো সাম দিয়ে ক্লিক দিব আর সকল যোগফল দিব, তারপর সেন্টার করে দিলাম। তাহলে ভিউয়ার্স আপনারা বুঝতে পেরেছেন কিভাবে টোটাল 60 ঘন্টা করলাম, মানে ওয়ার্কিং আওয়ার মোট 60 ঘন্টার, ওভারটাইম 14 ঘন্টা, আর পেমেন্ট হচ্ছে 1520 টাকা। আমার বেশিও হতে পারে, আমাদের কোম্পানি এতটুকু আমি দিয়ে দিলাম। তাহলে এটাকে আমরা একটু কালার দিব, সিলেক্ট করার পর একটু আমরা কালার দেব, সেম কালার দিলাম। আপনার যেটা ভালো লাগে সেটা দিবেন। আপনার যেটা ভালো লাগে সেটা দিবেন। কালার দেব। তাহলে ভিউয়ার্স আমরা তাহলে বুঝতে পারছি কিভাবে আমরা মজুরি বিল তৈরি করতে পারি। যদি আমাদের এই ভিডিওটা অবশ্যই যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই ক্লিক দিবেন, লাইক অবশ্যই শেয়ার করবেন। এরকম ইন্টারেস্টিং ভিডিও আমি আরও দেব। যদি আপনারা নতুন এবং পুরাতন যারাই থাকুন যদি এটা শিখতে পারেন তাহলে আমি আশা করি যে কোনো স্কুল প্রতিষ্ঠানে বা যে কোনো গার্মেন্টসে আপনারা এভাবে আপনারা হিসাবটা তৈরি করতে পারবেন, অর্থাৎ সূত্রের মাধ্যমে। এ বলে আমি শেষ করি। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন।